আমরা গত ক্লাসে কি পড়েছি, কোন সূত্রটা? ঠিক, পরিমাণ বলতে বারণ করছি। কিরকম করে বলবো, যেহেতু ওখানে অসন্ত নেই। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, পরিমাণ নয়, লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এই সূত্রটা পুরো পড়া হয়েছে। আমরা প্রাতিপদিকার্থ শব্দের অর্থ জেনেছি, লিঙ্গ মানে লিঙ্গ মাত্রাধিক্যে, বচন পরিমাণ মাত্রে, বচন মাত্রে, এই চারটি পার্টে আমরা সূত্রটি বুঝেছি। তার মানে প্রথমা বিভক্তি কোথায় কোথায় হয়? বিভক্তি মোট কয় প্রকার প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে সবার? কয়টা বিভক্তি? 7 প্রকার, বলো। 7টি। তার মধ্যে প্রথমা বিভক্তি কোন কোন জায়গায় হয়? তার জন্য এই প্রাতিপদিকার্থ বোঝাইলে প্রথমা বিভক্তি। লিঙ্গ মাত্রাধিক্যে যেমন উদাহরণ কি? তটহ তটি তটম। পরিমাণ মাত্রে দ্রোণাহ ব্রীহি। বচন মাত্রে এক দৌ বহবহ। আমরা এগুলো পড়েছি, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা গতদিন পড়াশোনা করেছি। আজকে যে নতুন সূত্রটি পড়াবো সেটি হলো কি? সম্বোধনে চ। কি আছে? প্রথমত হচ্ছে এই সম্বোধনে চ, এই সূত্রটি বুঝতে গেলে আগে এই সূত্রটিতে আমাদের কটা পদ আছে? কটা পদ আছে? 2টো পদ। কটা পদ? 2টো। কি কি আছে? সম্বোধনে আর একটি চ। প্রথম যে সম্বোধনে পদ, এটি কোন বিভক্তি? সপ্তমী অন্ত পদ। কোন বিভক্তিযুক্ত পদ? যেমন নর শব্দ বা ফলম শব্দ যে সম্বোধনম, এটা যদি ক্লিবলিঙ্গ শব্দ হয় সম্বোধনম, তার সপ্তমীর এক বচনে কি আছে? যেমন ফলে তেমন সম্বোধনে। আর চ একটি কি পদ? চ একটি অব্যয় পদ। চ একটি অব্যয় পদ। এটি কীরকম অব্যয়? সমুচ্চয়ার্থক অব্যয়, যুক্ত করছে। চ একটি কী ধরনের অব্যয়? সমুচ্চয়ার্থক, অর্থাৎ সংযোজক অব্যয়। কি অব্যয়? সংযোজক অব্যয় চ। এখন সম্বোধনে চ, এর অর্থ কি দাঁড়ালো? এবং সম্বোধনে অর্থ কি? এখন এবং সম্বোধনে কি? এবং সম্বোধনে কি? সূত্রটিতে কি আছে? সম্বোধনে চ মানে কি? চ মানে কি? এবং। সম্বোধনে মানে সম্বোধন বোঝাইলেও। তাহলে সম্বোধন বোঝাইলেও এবং সম্বোধনেও, এর অর্থ কি দাঁড়ালো? এবং সম্বোধনেও। কিন্তু সম্বোধনে কি হবে? আমরা অর্থ কি জানি? যে সম্বোধনেও প্রথমা বিভক্তি হয়। এখন এই সূত্রটিতে কি প্রথমা বলা আছে? তাহলে জানলাম কোথার থেকে? ওই চ শব্দের দ্বারা এখানে পূর্ব সূত্র থেকে বুদ্ধির দ্বারা অনুবৃত্তি হবে। কি হবে? অনুবৃত্তি হবে। পূর্বসূত্রের কানেকশন, এই যে সংযোগ করে বুঝবো আমরা কি কানেকশনটা আমরা কি পাচ্ছি? যে প্রথম সূত্র আছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। ওখানে যে প্রথমা আছে সেই প্রথমা পদটি এখানে অনুবৃত্তি হবে। আমরা বলেছিলাম অনুবৃত্তি কাকে বলে? না, কোনো একটি পূর্বসূত্র থেকে পরবর্তী সূত্রে কোনো একটি পদ, প্রয়োজনীয় সূত্রের ব্যাখ্যার জন্য যে প্রয়োজনীয় পদ, সেই পদের আগমনকে কি বলে? অনুবৃত্তি। অনুবৃত্তি কার মতো? শত্রুবর্ণা মিত্রবৎ। আমি বলেছিলাম যে অনুবৃত্তি হবে মৃত্রের মতো। অনুবৃত্তি আগম হবে। এই আগমটা কি হয় না, অনুবৃত্তি রূপে সেই পদটি এখানে আসছে, কারো স্থানে আসছে না, শত্রুবৎ আদেশ হয়ে আসছে না। অনুবৃত্তি মানে পাশেই আসবে, এটা হচ্ছে মৃত্রবৎ, বন্ধুর মতো এখানে আগম অনুবৃত্তি হচ্ছে। কোন পদটি অনুবৃত্তি হচ্ছে? প্রথমা পদ। তাহলে অর্থ কি দাঁড়ালো? সম্বোধনে চ প্রথমা। অর্থ কি দাঁড়ালো? সবাই জোরে বলবো। সম্বোধনে চ প্রথমা। অর্থাৎ সম্বোধন বোঝাইলেও প্রথমা বিভক্তি হয়। এখন সম্বোধন বোঝাইলেও প্রথমা বিভক্তি হয়, তার মানে আগের যে সূত্র আছে প্রাতিপদিকার্থ, এই সূত্রের দ্বারা কিছু কিছু শব্দে প্রথমা বিভক্তি আমার প্রাপ্তি হচ্ছিল না, প্রাপ্তি হচ্ছিল না। সেই জন্য এখানে মনোরমাকার তার ব্যাখ্যা, আমরা যে সিদ্ধান্ত কৌমুদীর অনেক টিকা আছে, তার মধ্যে প্রধান 2 টিকা হচ্ছে কি? একটি হচ্ছে বালমনোরমা টিকা আর একটি হচ্ছে তত্ত্ববোধিনী টিকা। বালমনোরমা টিকা কার লেখা? বলো। বৈয়াকরণ বাসুদেব দীক্ষিত। কার লেখা? বৈয়াকরণ বাসুদেব দীক্ষিত। আর তত্ত্ববোধিনী টিকা কার লেখা?
জ্ঞানেন্দ্র সরস্বতী, মহাবৈয়াকরণ জ্ঞানেন্দ্র সরস্বতী, তার লেখা হচ্ছে তত্ত্ববোধিনী টিকা। এই বালমণ্ডলী টিকায় কি বলছেন? সম্বোধনে অধিকে গম্যে অপি যথা প্রথমাস্য, সম্বোধনে অধিকে গম্যে, অর্থাৎ কোনো শব্দ শুনলে আমাদের একটা বোধ হয়, সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ বলেছিলাম, বা লিঙ্গ মাত্রাধিক্যের আমরা উদাহরণ জেনেছি, কিন্তু সম্বোধনও বোঝাইলেও আমরা এতদিন যখন আলোচনা করেছি সেখানে সম্বোধনটা আলোচনা করিনি। এই সম্বোধন মানে কি? সম্বোধন মানে কি? সম একটি উপসর্গ, সম্পূর্বক বুধ ধাতু কি হচ্ছে না সম্বোধনম, সম্পূর্বক বুধ ধাতু লুট করে হচ্ছে সম্বোধনম, সম্যক বোধনম। সম্বোধন মানে কি? সম মানে সম্যক, অর্থাৎ ভালোভাবে বোঝায়। যেমন সম্বোধনের অর্থ কি বলছে দীক্ষিত? আভিমুখ্যকরণম সম্বোধনম, আভিমুখ্যকরণম বা অভিমুখীকৃত্য জ্ঞাপনম। বাসুদেব দীক্ষিত বালরমা টিকায় বলছেন কি? অভিমুখীকৃত্য জ্ঞাপনম, অর্থাৎ কাউকে অভিমুখীকৃত্য মানে নিজের টুয়ার্ডস মি, অর্থাৎ ইন ফ্রন্ট অফ মি, টুয়ার্ডস মি, ইন ফেভার অফ মি, কাউকে আমি যদি কল করি, আহ্বান করি, এটাকে বলা হয় কি? সম্বোধন। যেমন কি হে রাম, হে রাম, আমরা যখন বলি ঠাকুরের কাছে গিয়ে, রামচন্দ্রের কাছে গিয়ে বললাম হে রাম, এখানে কি বলছি? রামচন্দ্রকে, বা হে রামকৃষ্ণ, হে ভগবান, হে প্রভু। এর তাৎপর্য কি? যে হে প্রভু, হে রামকৃষ্ণ, হে ভগবান, এখানে এটা সম্বোধন। কেন সম্বোধন? আমরা বলি হে প্রভু, হে রামকৃষ্ণ, হে ভগবান। এর মানে কি? ভগবানকে, রামচন্দ্রকে, প্রভুকে, রামকৃষ্ণকে আমি কি করছি? আমার দিকে অভিমুখ করে, আমার দিকে তোমার কনসেন্ট্রেশন হোক। হ্যাঁ, তো হে ঈশ্বর, তুমি আমার দিকে মনোযোগ দাও, আমার কথা শোনো, এই বলে সম্বোধন করছি। হে রাম, হে প্রভু। এই অভিমুখীকৃত্য আহ্বানম, অভিমুখীকৃত্য জ্ঞাপনম, তাকে আমি জ্ঞাপন করছি, জ্ঞাপনম, তাকে আমি জানাচ্ছি আমার নিবেদন। তাৎপর্য কি? যে রক্ষণম ইতি শেষ, রক্ষণম মাম রক্ষ, আমাকে তুমি রক্ষা করো। হে রামচন্দ্র, হে রাম, মাম রক্ষ, তুমি আমাকে রক্ষা করো। মাম কৃপাং কুরু, তুমি আমাকে কৃপা করো। এই যে তাৎপর্য, যে ভগবানকে আমি ডেকে ডাকছি। বা এই ক্লাসের মধ্যে আছে, আমি বললাম সারদা, আমি 3 রকম বলতে পারি। সারদা তুমি লেখো, এটা কি হলো? এটা সম্বোধন হলো না কি হলো? এটা আদেশ হলো। সারদা তুমি লেখো, এটা কি হলো? এটা সারদাকে অনুরোধ হলো। হ্যাঁ, অনুরোধ। হে সারদা, বোঝার চেষ্টা করো, পড়াশুনো না করলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করবে না। এই যে স্নেহা, স্নেহাকে বলছি, হে স্নেহা, তুমি ভালো করে বাঁশিটা বাজাও, তবেই তো শ্রীকৃষ্ণ তোমার কথা শুনবে। এই যে ওকে সম্বোধন করছি, মানে কি? যেই আমি বলবো, এরকম করে বলবো হে স্নেহা, হে শারদা, হে লাবণী, বলার মধ্য দিয়ে কি হচ্ছে? তোমাদের কনসেন্ট্রেশনটা কার দিকে আসছে? হ্যাঁ, আমার দিকে। আমি হে ডোনা, হে রন্টি, যা যখন বলবো আমি, এই বলার মধ্য দিয়ে কনসেন্ট্রেশনটা, তোমাদের যে ধ্যানটা কার দিকে আসছে? আমার দিকে। এটা হচ্ছে সম্বোধন। সম্বোধন মানে কি বলো? আভিমুখ্যকরণম সম্বোধনম, বলো। আভিমুখ্য, অভিমুখ, তোমাদের অভিমুখকে, তোমরা কার দিকে অভিমুখ করে আছো? আমার দিকে। তাহলে তোমাদের এখন অভিমুখ কায়? আমি। সেই আমার দিকে আমি আভিমুখ্য করছি, অভিমুখীকৃত্য, তোমাদেরকে আমার দিকে অভিমুখ করে আমি আহ্বান করছি, জ্ঞাপন করছি। সম্বোধন। কোনো শব্দ বোঝাইলে রাম, আমি বললাম রাম, এই শব্দটির মধ্যে শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বুঝছি না, এই শব্দটির মধ্যে রামও বললাম, এই শব্দটির মধ্যে শুধুমাত্র রামচন্দ্র পুংলিঙ্গ বুঝছি না, এর মধ্যে কি হচ্ছে? একটা অভিমুখীকৃত্য আহ্বানম, জ্ঞাপনম আছে। তাই এখানে যে প্রথম অভিভক্তি হচ্ছে সেটা হচ্ছে সম্বোধনে চাপ, এই সূত্রে
সূত্রের দ্বারা সম্বোধন বোঝানোর জন্য এই সম্বোধন অধিকভাবে বোঝাচ্ছে। রাম, আমি রাম বললাম, রাম, আবার রামও বললাম, এমনি রামও বললাম, রাম মানে কি রাম একজন ব্যক্তি, রাম ভগবান, রাম হচ্ছে রামত্ব জাতিযুক্ত রাম, রাম পুংলিঙ্গ, ঠিক কি না? রাম একজন, রাম দুজন, রাম, কিন্তু রাম রাম প্রভু দেবদত্ত রামকৃষ্ণ, হে রাম, এর মধ্যে কি হচ্ছে? শুধু সেই ব্যক্তি, সেই জাতি, সেই সত্তা এসব বোঝাচ্ছে না, আরও এক্সট্রা অধিকে, সেজন্য বলছে সম্বোধনে অধিকে। এখানে এক্সট্রা কি বুঝছি আমরা? অভিমুখীকৃত আহ্বান বুঝছি, তার জন্য এখানে প্রথম বিভক্তি হচ্ছে। এই সম্বোধনে যে বিভক্তি রাম, রামৌ রামাহ, যেমনি লতা শব্দ লতে, হ্যাঁ, লতে লতে লতাহা, যখন বলছি আমরা, বা নদী শব্দ নদী, এই যে সম্বোধনে খস্যিকার দিয়ে নদী, তাহলে এই সম্বোধনে প্রথম বিভক্তি হচ্ছে কোন সূত্রের দ্বারা? সম্বোধনে যা, এই কি সূত্র স্পষ্টভাবে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। আজকে প্রথম বিভক্তির আমরা আরেকটি সূত্র জানলাম, যে সূত্রটি হচ্ছে সম্বোধন। ঠিক, সবাই বাড়িতে এই সূত্রটি পড়ে আসবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আগের দিন যেমন একজনের সুন্দর প্রশ্ন ছিল, যখন বচন মাত্রে পড়াচ্ছিলাম, কোনো প্রশ্ন আজকে আছে? নেই, স্পষ্ট বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, সবাই সূত্রটি পড়ে এসো, তোমাদের খিদে পেয়েছে।